দিনের অভিযান এড়িয়ে রাতের মেঘনায় অবাধে ইলিশ শিকার চলছে লক্ষ্মীপুরে। মেঘনার বিভিন্ন পয়েন্টে বসছে মাছ বিক্রির অস্থায়ী আড়ত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেলেদের দাবি, সরকারি বরাদ্দকৃত চাল না পাওয়ার পাশাপাশি ঋণের চাপে অনেকটাই বাধ্য হয়ে নদীতে নামছেন। সহকর্মী আতোয়ার মনিরের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। রাতের মেঘনায় নৌকা ভর্তি ইলিশ, অথচ এখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে 22 দিনে। ইলিশ বেচাকেনার এমন দৃশ্য লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট, সদর উপজেলার বুড়িরঘাট, রায়পুর চর ভৈরবী সীমান্তের শহর আলী মোড় ও রুহুল আমিন মেম্বারের মাঝঘাট এলাকার। দিনের বেলায় জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান ও তৎপরতা চলে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই দল বেঁধে মেঘনায় নেমে পড়ে জেলেরা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ ধরে তারা। জালে আটকায় মা ইলিশ। সারা রাত জাল ফেলে চলে ইলিশ শিকার, পরে ভোরে নদী পাড়ে বসে অস্থায়ী আড়ত। সরকারি সহায়তার তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ রামগতি, কমলনগর, রায়পুর ও সদর উপজেলার চরাঞ্চলে বসবাসরত জেলেদের। নিষেধাজ্ঞার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দের 25 কেজি চাল না পাওয়ায় বাধ্য হয়েই রাতে মেঘনায় নামতে হচ্ছে বলে জানান জেলেরা। চাল পাইতেছে না, চাল জায়গা যারা জাল হয় না তারা অবস্থার মানুষকে চাল পায়। এই জন্য কিছু কিছু জাইলা পেটের দায়ে অভিযানের ভিতরে গাঙে জাল পাইতেছে। ভোলা বরিশালের যারা তারা 3 মিশিং 4 মিশিং তারা বড় থাকে, তারা রাত্রে নদীতে যায়, দিনে নদীতে যায়। যারা অভিযান পালন করে হেরা অভিযান আবার চুরিও করে। এই প্রশাসক যদি গাইড না দিলে জাল কোনোদিন জাল পাইতে পারেন। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞার সময় 161টি অভিযান এবং 40টি মোবাইল কোর্টের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে 10 জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে 15টি মাছ ধরার নৌকা ও প্রায় 20,02,360 টাকার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের যে কাঠদারি জেলে আছে আমাদের পুরো জেলায়, এটা 44,000। তো সেক্ষেত্রে আমরা আরো ভিজে পেয়েছি বেশি। তো সেখানে কোনো জাল মানে প্রকৃত জেলে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনগর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার মেঘনা নদী জুড়ে এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, ইলিশ শিকারে যে নিষেধাজ্ঞা চলছে তারপরেও রাতে লুকিয়ে মাছ ধরার যে বিষয়টি, জেলেদের ভাষ্যকে আসলে একটু জানাবেন, আর এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তারাই বা কি বলছেন? লিনিয়া, আমি এই মুহূর্তে আছি বুড়িরখাল এলাকায়। এই যে বুড়িরখাল এদিকে মেঘনা নদীতে এখনো দেখেন যে আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, জেলেরা নদীতে মাছ ধরতে এখনো যাচ্ছেন। এখন নিষেধাজ্ঞা আজকে 19তম দিন। এই 19তম দিনেও জেলেরা অর্থাৎ তাদের অভিযোগ চাল না পেয়ে তারা মেঘনায় মাছ ধরতে যাচ্ছেন। আর পাশাপাশি এখানে যে অভিযানের কড়াকড়ি দিনের বেলা থাকলেও রাতে থাকে না, এবং অনেকটাই বলতে গেলে যে অভিযান শিথিল। এবং আমার পিছনে আমি চাচ্ছি যে জেলেরা এখনো যে নিষেধাজ্ঞার সময়ও জাল পেতে অর্থাৎ নদীতে মাছ ধরার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়মিত তারা করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে মূলত খাদ্য তাদের যে দেওয়ার কথা না দেওয়ায় তারা এইসব নিষেধাজ্ঞা সহ এবং এই মাছ ধরার যে সরঞ্জাম রয়েছে এই সরঞ্জাম দিয়ে তারা মাছ ধরছেন নিয়মিত। তবে এই জেলেদের আক্ষেপ এবং অভিযোগ শেষ নেই বললেই চলে। আমি কথা বলতে চাচ্ছি এক জেলের সাথে, এবং তিনি কিছুক্ষণ আগেও বলেছেন যে চাল না পাওয়ার কথা এবং অনেকটাই কষ্টের কথা বলেছেন। আতোয়ার মনির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা, সে বিষয়ে লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী আতোয়ার মনির জানাচ্ছিলেন বিস্তারিত।